وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد وقال رسول الله صلى الله عليه وسلم القرآن حجة لك أو عليك أو كما قال النبي صلى الله عليه وسلم آمنت بالله صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين यहाँ हम सब मुसाफिर हैं वही आखिर ठिकाना कोई आगे रवाना है कोई पीछे रवाना बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीअ खिसालिही सल्लु अलैहि व आलिहि সকলে মোহাব্বতের সাথে দুরূদ ইব্রাহিম পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد কোদালিয়া শহীদনগর যুব সমাজের উদ্যোগে আয়োজিত শহীদগণ ও কবরবাসীদের রুহের মাগফিরাত কামনায় আজ 16 ডিসেম্বর এই দোয়া ও ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি মুআজ্জাজ উলামা ইকরাম ও আমার সামনে উপস্থিত এলাকার মুরব্বী বাবারা ও যুবক ভাইয়েরা, পর্দার আড়ালে অবস্থানরত আমার মা বোনেরা, সর্বপ্রথম ওই রব্বুল আলামিনের শুকরিয়া জ্ঞাপন করছি যে রব্বুল আলামিন আমাদেরকে আজকের এই দোয়া ও আলোচনার মাহফিলে এসে কিছু কথা বলা এবং শোনার তৌফিক দান করেছেন।
সেজন্য সকলেই অন্তর থেকে শুকরিয়া আদায় করে বলে আলহামদুলিল্লাহ। আপনারা অবগত আছেন আজ 16ই ডিসেম্বর বিজয় দিবস। যেই বিজয় দিবসে বাংলার আনাচে কানাচে বিভিন্ন জায়গায় আমার জানা মতে অনেক যুবকেরা এমন কাজ করতেছে যার দ্বারা নিজেদের গুনাহ হচ্ছে, অর্থাৎ অনেকে কনসার্ট করতেছে, গান বাজনা বাদ্যযন্ত্রের ব্যবস্থা করতেছে, এর দ্বারা নিজেদেরই গুনাহ হচ্ছে। আর আজকের এই কোদালিয়ার যুবকেরা শহীদগণ এবং আমাদের যারাই কবরে চলে গেছেন সকল কবরবাসীদের রুহের মাগফিরাত কামনায় উলামা ইকরামদেরকে দাওয়াত দিয়ে আজকে ওয়াজ মাহফিল এবং দোয়ার আয়োজন করেছেন। এটাই হচ্ছে আমাদের মৃত ব্যক্তিদের জন্য সওয়াব প্রেরণ করার উত্তম মাধ্যম। তাই আমি শুরুতেই বলবো, আমরা সকলে এই জান্নাতের বাগানে নিজে আসব, অন্যদেরকে নিয়ে আসার জন্য চেষ্টা করব। অনেকে অবগত আছেন আজই বেলা 1টার দিকে আপনাদের এই পাশে মেন রোডে গাড়ির অ্যাক্সিডেন্ট হয়ে এক যুবক জায়গায় শেষ। আসতেছিলাম, গাড়িওয়ালা দেখাইলো হুজুর মাথা ছিল এখানে ব্রিজের ওই পাশে, আর ওই মৃত ব্যক্তির দেহ ছিল ব্রিজ থেকে প্রায় কয়েক হাত, প্রায় আমার আনুমানিক 30-40 হাত দূরে রক্ত মাখা দেখলাম। সেখানে ছিল মৃত ব্যক্তির দেহ। ওই বালিয়ার খালিদের জানা ছিল না, যেই ছেলেটি মারা গেল তার নাম শুনেছি খালিদ, আপনাদের পাশের গ্রাম জগদিয়া বালিয়া বাড়ি। ওই যুবকের জানা ছিল না আমার জীবনের শেষ দিনে আজকে, আমার জীবনের শেষ 16ই ডিসেম্বর 2024, এটা তার জানা ছিল না। এইভাবে আমাদেরও কারো জানা নেই আজকের দিনটি আমরা কি পার করতে পারবো কিনা। সেজন্য কোদালিয়া, শহীদনগর এবং অন্যান্য এলাকার যুবক ভাইয়েরা, মুরব্বী বাবারা ও মা বোনেরা একটু খেয়াল করিয়া দেখো, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে হায়াত দিয়ে দুনিয়ায় প্রেরণ করেছেন। হায়াত অনেক বড় একটা নিয়ামত। আজকে ব্যবসায়ী ব্যবসা করতেছে, তার পুঁজি আছে, কারো কম কারো বেশি। এটা হলো দুনিয়ার কামাই করার জন্য, দুনিয়ার ব্যবসা করার জন্য একটা পুঁজি। আর আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আখিরাত কামাই করার জন্য বড় একটা পুঁজি দিয়েছেন, হায়াত। এই হায়াতটা অনেক বড় দামি। ও মুসলমান, আমরা তো চিন্তা ভাবনা না করে দুনিয়ার মোহাব্বতে পড়িয়া আল্লাহ পাকের দেওয়া সুন্দর সুস্থ হায়াতকে ওই শয়তানের কাজে ব্যয় করতেছি। ও যুবক ভাইয়েরা, ও যুবতী বোনেরা, আমরা ফেসবুক নিয়ে আছি। ফেসবুকে আমরা বিভিন্ন ধরনের ফাহেশা ছবি ছাড়তেছি, ওই দুনিয়ার স্বার্থে মানুষকে দেখানোর জন্য অথবা টাকা উপার্জনের জন্য, ভিউ কমেন্ট উপার্জনের জন্য আমরা অনেক যুবতীরা নিজেদের ছবি ফেসবুকে ছেড়ে দিচ্ছি। শুনিয়া রাখো,
হাদিসের কথা বলে যাই, আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব বলেছেন, জিনাল আইনিন নাজর, অর্থাৎ চোখের জিনা হচ্ছে দেখা। তুমি যুবতী বোন হয়ে, তুমি যুবতী মেয়ে হয়ে তোমার ছবি, অথবা আমরা অনেক ভাইয়েরা আমাদের সুন্দরী বউ, সুন্দরী বিবির ছবি আমরা ফেসবুকে পোস্ট করতেছি রে মুসলমান। তোমার বিবির ছবি তুমি মানুষকে দেখাইতেছ, যেই মানুষ দেখতেছে জিনাল আইনিন নাজর, চোখের জিনা হচ্ছে দেখা। ওরে এক যুবক দেখে চোখের জিনা করতেছে, চোখের জিনা হচ্ছে কবিরা গুনাহ। আর কবিরা গুনাহের কারণে যদি তওবা না করে, একটা কবিরা গুনাহের কারণে কমপক্ষে ৭,০০০ বছর জাহান্নামে জ্বলতে হবে। ওই জাহান্নামের আগুন সহ্য করার ক্ষমতা আমার আপনার কারো নাই। ওই জাহান্নামকে ভয় করো, আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় করো। কখন যেন কবর থেকে ডাক এসে পড়ে। ওই আজকে যে খালিদ চলে গেল অ্যাক্সিডেন্ট করে, ওই খালিদের মতন কোন মুহূর্তে যেন আমাদের জীবন শেষ হয়ে যায়। কার কোন মুহূর্তে কোথা থেকে কি অবস্থায় মৃত্যু হবে কেউ বলতে পারবো না। সেই জন্য আমি অনুরোধ করব, আজকের এই যুবক ভাইয়েরা, শহীদগণ এবং কবরবাসীদের রুহের মাগফিরাত কামনায় যে দোয়া ও আলোচনা বা ওয়াজের ব্যবস্থা করেছেন, আমি দোয়া করি এবং আপনাদের নিকট দোয়া চাই এবং সমর্থন চাই। আল্লাহ পাক যেন কিয়ামতের আগ পর্যন্ত এই কোদালিয়া গণকবর স্থানে প্রতি বছর একটি করে ওলামায়ে কিরামদেরকে এনে একটি করে দোয়া এবং ওয়াজের ব্যবস্থা করতে পারেন, আমিন। সেজন্য আমার অনুরোধ, আল্লাহ পাক রব্বুল আলামিন একটি আয়াতের ভিতর বলছেন, তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমরা গুনাহে, তোমরা নেকির কাজ এবং তাকওয়ার ব্যাপারে, তোমরা নেকির কাজ এবং তাকওয়ার ব্যাপারে একে অপরের সহযোগিতা করো। এবং আল্লাহ পাকের উপর বলেছেন, ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, তোমরা গুনাহের ব্যাপারে এবং আল্লাহ পাকের নাফরমানির ব্যাপারে একে অপরকে সাহায্য করিও না। আমার ধারণা আজকে যদি এখানে গান হইতো, ওই মমতাজ সহ বিভিন্ন নর্তকীদেরকে আনা হতো এই ময়দানে। কেন এই এলাকায় কয়েক কিলো পর্যন্ত আমার মনে হয় লোকদেরকে জায়গা দেওয়া সম্ভব হতো না। আর আজকে যুব সমাজ দোয়া ও আলোচনার ব্যবস্থা করেছেন উলামায়ে কিরামদেরকে এনে, যে উলামায়ে কিরামকে আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব বলেছেন, ইন্নাল উলামা হুম ওয়ারাসাতুল আম্বিয়া, নিশ্চয় তাদের উলামায়ে কিরাম নবীগণের ওয়ারিস। আজকে নবীগণ দুনিয়ায় নাই, আজকে নবীদের ওয়ারিসগণ উলামায়ে কিরাম আজকে এখানে আসবেন। আপনাদেরই সন্তান, আমাদের মুরব্বী, আমাদের উস্তাদ শাইখুল হাদিস আল্লামা মুফতি ইসমাতুল্লাহ কাসেমি পীর সাহেব নগরকান্দা, আমাদের আরো অনেক মুরব্বী, আল্লামা লিয়াকত আলী সাহেব, আল্লামা মুফতি আব্দুল কাইয়ুম সাহেব সহ অনেক উলামায়ে কিরাম এখানে আসবে। তিনারা ওয়াজ করবেন, আলোচনা করবেন। তাদের মুখ থেকে কথা শুনে আমরা আমল করে কবরের সামান জোগাড় করার জন্য আজকে থেকে তৈরি হয়ে যায়। জানা নাই ওই জগদিয়া বালিয়ার খালিদের মতন যে আজকে অ্যাক্সিডেন্ট করে, যার মাথা ছিল এক স্থানে, যার বডি ছিল আর এক স্থানে, ওই খালিদ
কিছুক্ষণের ভিতর কবরে চলে যাইবে। এইভাবে আমাদেরও কোন অবস্থায় কিভাবে মৃত্যু আসে জানা নাই। ও কোদালিয়া শহীদ নগরের মুসলমানের, আরে ভেবে দেখো কত মানুষ আমাদের এই দুনিয়ায় ছিল। আমার মা ছিল, বাবা ছিল, দাদা ছিল, দাদাই ছিল, নানা নানি, আত্মীয় স্বজন, অনেক পুরুষ, অনেক পূর্বপুরুষ কবরে চলে গেল। আমরাও একদিন থাকবো না। আজকে 2024 সালের 16ই ডিসেম্বর, 1 বছর পরে, অর্থাৎ 100 বছর পরে আবার আসবে 2124 সালের 16ই ডিসেম্বর। সেদিন আমাদের কেউ দুনিয়ায় থাকবো না। এইভাবে 200 বছর পরে আসবে 2224 সাল। সেদিনও তো আমাদের অনেকের কবরে অস্তিত্ব থাকবে না মুসলমান। আবার 300 বছর পরে, 2324 সালের 16ই ডিসেম্বর আসবে, আমরা কেউ দুনিয়ায় থাকবো না। ওরে কবরে ডানে মাটি, ওরে বামে মাটি, নিচে মাটির বিছানা, ওরে বুকের উপর মাটির চাপা, কেউ তো খবর নিবে না। আজকে শীতের দিনে কম্বল একটার জায়গা 2টার ব্যবস্থা করতেছি, ল্যাব একটার জায়গায় 2টা ব্যবস্থা করতেছি রে মুসলমান। ওই কবরে তুমি শত শত বছর ঘুমিয়ে থাকবা। যেই কবরে বিছনা দেওয়া হবে না, কোনো তোষক দেওয়া হবে না, ওরে কম্বল দেওয়া হবে না, বালিশ দেওয়া হবে না। ওই কবরের সামান এই দুনিয়া থেকে জীবিত অবস্থায় জোগাড় করতে হইবে। আমি আল্লাহ পাকের তৌফিকে সূরাতুল ইখলাস তেলাওয়াত করেছি এবং হাদিস শরীফ থেকে, মুসলিম শরীফ থেকে একটা হাদিসের টুকরা তেলাওয়াত করেছি। যেই সূরা ইখলাসকে আপনারা সহজ ভাষায় বুঝেন কুল হুয়াল্লাহর সূরা, সেই কুল হুয়াল্লাহর সূরা তেলাওয়াত করেছি। যেই সূরার ভিতর 4টি আয়াত আছে, আমরা সকলেই কম বেশি এটা মুখস্থ জানি। এই সূরা তেলাওয়াত করেছে এই জন্যই, আজকে যেহেতু যুবকেরা, আমাদের মুরব্বী যারা কবরে চলে গেছে, এলাকাবাসী যারা কবরে শুয়ে আছে, দেশকে বিজয় করার জন্য যারা শহীদ হয়েছে, ঈমান নিয়ে গিয়েছে, এদের রূহের মাগফিরাত কামনায় এই আজকের দোয়া ও আলোচনা মাহফিল। তাই হাদিসে পাকের ভিতর আসছে এই সূরা ইখলাসকে সুলুসুল কুল, অর্থাৎ কোরআনের 1/3 অংশ বলা হয়েছে। অর্থাৎ কোরআনের 3 ভাগের 1 ভাগ এই সূরা ইখলাস তেলাওয়াত করলে 10 পারা কোরআন পড়ার সওয়াব হবে। সুবহানাল্লাহ। এইভাবে আমরা 3 বার সূরা ইখলাস পড়লে 3 10 কে 30, এই 30 পারা কোরআন শরীফ তেলাওয়াত করার সওয়াব হবে। এই সওয়াব আমরা যারা দেশের জন্য জীবন দিয়ে আমাদের দেশকে স্বাধীন করেছে, যারা আমাদের মুরব্বিয়ানে কেরাম পূর্বপুরুষ দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে চলে গেছে, তাদের জন্য আমরা দোয়া করব। এই দোয়ার সঠিক পদ্ধতি আমরা অনেকে জানি না। আলহামদুলিল্লাহ, অনেক এলাকায় ইমামতি করার সুযোগ হয়েছিল।
অনেক এলাকায় দেখেছি, আপনাদের মনে হয় কোদাইলে নাই, আপনাদের কোদাইলে ইমামতি করেও নাই, মনে হয় নাই। ওই এলাকায়, অনেক এলাকায়, আমাদের এলাকাও দেখছি, মা বাবা যে মারা গেছে তাদের জন্য মৃত্যুবার্ষিকী করে। সেই মৃত্যুবার্ষিকীতে প্রথমে একটু ওই মৌলবী আনে, যেই মৌলবী অনেক জায়গা আনে, যেই মৌলবীদের সূরা ফাতিহাটাই শুদ্ধ নাই, এইভাবে সূরা কিরাত পড়ে ময়ফেল করে, ময়ফেল। এরপরে দেখি শেষকালে ঢোল তবলা বাদ্যযন্ত্র বাজাইয়া রাত্রের বেলা পালন করতেছে বাবার মৃত্যুবার্ষিকী। আপনারাই বলেন, যাদেরকে আল্লাহ পাক বিবেক দিয়েছে, আমি করলাম গুনাহের কাজ, তাহলে আমার মা বা বাবা যে মারা গেল, আমি তাদের জন্য এই গান বাজনা বাজাইয়া কেমনে সওয়াব পাঠাইতে চাই? আমি তো করলাম গুনাহের কাজ। আলহামদুলিল্লাহ, আমাদের অনেক মেহমান একসঙ্গে চলে আসছেন। আমি এলাকাবাসীদেরকে আহ্বান করব, আমি তো ছোটোখাটো একজন আপনাদেরই ভাই, আমাদের মুরব্বীরা অনেকে চলে আসছেন, ওলামায়ে কেরাম, তেনারা মাগরিবের পর থেকে ইনশাআল্লাহ আলোচনা পেশ করবেন। আপনারা ইনশাআল্লাহ সকলেই জান্নাতের বাগানে চলে আসুন। তাই বলতেছিলাম, মৃত্যুবার্ষিকীতে বিভিন্ন এলাকায় দেখা যায় তারা ওই গান বাজনার অনুষ্ঠান করে। এই গান বাজনার ধারা তো তারা নিজেরাই গুনাহগার হলো, আর তাদের আপন জনদেরও কবরে এই গুনাহের ভাগ যাবে। সেজন্য আমার অনুরোধ, আজকে আপনাদের নগরকান্দার উলামায়ে কেরাম, নগরকান্দার যুব সমাজ, কোদালিয়ার যুব সমাজ আজকে কবরবাসীদের এবং শহীদদের রুহের মাগফিরাত কামনায় আলোচনার ব্যবস্থা করেছেন। সেজন্য আমরা এখানে আসবো। যেই বলতেছিলাম, সূরা ইখলাস একবার পড়লে 10 পারা কোরআন শরীফ পড়ার সওয়াব হবে। আমার অনুরোধ থাকবে আজকে এই যুব সমাজদের পক্ষ থেকে, আমরা যারা এখানে উপস্থিত হয়েছি, এলাকায় আছি, মাইকের আওয়াজ যারা শুনতে পাচ্ছেন, 16ই ডিসেম্বর, এই 16ই ডিসেম্বরে যারা দেশকে স্বাধীন করেছে এবং আমাদের মুরব্বী, মা বাবা, আত্মীয় স্বজন এবং এই এলাকাবাসী, সারা নগরকান্দার ভিতর যত মুসলমান কবরে শুয়ে আছে, তাদের সকলের জন্য কমপক্ষে একবার হলেও, সম্ভব হলে 3 বার সূরা ইখলাস পাঠ করে তাদের জন্য, তাদের রুহে ইসালে সওয়াব করবেন, অর্থাৎ তাদের রুহের মাগফিরাত কামনা করবেন। ইনশাআল্লাহ এটাই হবে উত্তম বিজয়ের উৎসব। তাদের রুহের মাগফিরাতের কামনায় আমরা এই সূরা ইখলাস পড়ে তাদের জন্য দোয়া করব। তাই সূরা ইখলাসের অর্থ, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুল হুয়াল্লাহু আহাদ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে রাসূল আপনি বলিয়া দিন, আল্লাহ তাআলা এক, আল্লাহ এক, অদ্বিতীয়। আল্লাহুস সামাদ, আল্লাহ অমুখাপেক্ষী। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, যিনি কাউকে জন্ম দেন নাই এবং তিনিও কাহারও থেকে জন্ম নেন নাই। অর্থাৎ আল্লাহ তাআলার কোনো সন্তান নেই, আল্লাহ তাআলার কোনো পিতা নেই। ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, এবং কোনো ব্যক্তি আল্লাহ তাআলার সমকক্ষ নেই। সেজন্য আমরা আমাদের মুরব্বীরা যারা কবরে চলে গেছে, তাদের জন্য যেই কাজ করলে তারা কবরে শান্তি পায়, যেই আমল করলে মৃত ব্যক্তিরা কবরে শান্তি পায়, সেই সমস্ত কাজই আমাদের বেশি বেশি করতে হবে। সেই জন্য আমি ছোট মানুষ, ওলামায়ে কেরামও বলবেন, আমার অনুরোধ, ও আমার মুসলমান ভাইয়েরা,
ও মা ও বোনেরা, কবরের কথা একটু স্মরণ করেন, কবরকে একটু ভয় করেন, আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় করেন, কারণ এই মৃত্যু সকলেরই আসবে। আল্লাহ পাক রব্বুল আলামিন কালামে পাকের ভিতর বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। আল্লাহ পাক রব্বুল আলামিন কালামে পাকের ভিতরে ইরশাদ করেন, প্রত্যেকটি প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হইবে। আজকে আমরা আল্লাহ পাকের তৌফিকে ওই দরখাস্ত ব্যতীত মুসলমানের ঘরে জন্ম নিয়েছি। আল্লাহ পাক সুন্দর একটি জীবন দান করেছেন, হায়াত দান করেছেন। এই জীবন পেয়ে আজকে আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভুলিয়া, শয়তানের ধোঁকায় পড়িয়া, দুনিয়ার রং তামাশায় ডুবিয়া আজকে আল্লাহ পাকের ইবাদত বাদ দিয়ে আমরা আজকে শয়তানের ইবাদত করতেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন তো বলছেন, ওই শয়তান হচ্ছে ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আলাম আ'হাদু ইলাইকুম ইয়া বানি আদম আল্লা তা'বুদুশ শাইতান। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও বনি আদম, আদম সন্তানের, আরে তোমাদেরকে আল্লাহ পাক বলেছেন তোমরা শয়তানের ইবাদত করিও না, কারণ শয়তান হচ্ছে তোমাদের জন্য প্রকাশ্য শত্রু। আমরা বলতে পারি, হে আল্লাহ, আপনি শয়তানের ইবাদত করতে নিষেধ করলেন, তাহলে আপনি বলে দেন আমরা কার ইবাদত করব। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন সূরা ইয়াসিনের ভিতর, ওয়া আনি'বুদুনি হাযা সিরাতুম মুস্তাকিম। আল্লাহ পাক বলেন, তোমরা আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত করো। আল্লাহ